আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তা হলো ইসলামে নারীর অধিকার। ইসলামে নারীর অধিকার। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, আর ইসলামই একমাত্র জীবন বিধান যেটা আল্লাহর কাছে গ্রহণীয়, আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র জীবন বিধান হলো ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নিশ্চয়ই একমাত্র জীবন বিধান হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তা হলো ইসলাম। ইসলাম ব্যতীত যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষের মন্ত্রতন্ত্র, মানব রচিত কোনো আইন বা বিধানের অনুসরণ করে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ এটা গ্রহণ করবেন না। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন বিধান হলো কি? ইসলাম। তাহলে এখন আপনার ইসলাম এমন একটি জীবন বিধান যেটা হলো আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক, অর্থনৈতিক সব বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দিয়েছেন, চমৎকার সমাধান দিয়েছেন কি? ইসলাম। ইসলাম যেমন পুরুষের কথা যেমন বলেছে, নারীর কথাও তেমনই বলেছে। পুরুষের যেমন অধিকারের কথা বলেছে, নারীরও তেমনি অধিকারের কথা বলেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আপনার নারীকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তাদের বেশি অধিকারের কথা বলা হয়েছে। যেমন আপনার ইসলাম আগমনের পূর্বে যখন নারী সমাজ, নারী যখন ছিল লগেন সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত ছিল সবচেয়ে বেশি নারী সমাজ। এবং কি নারীরা যখন ছিল সামাজিক সমস্ত অধিকার থেকে যখন ছিল তারা বঞ্চিত, তখন আপনার তখনকার সময়ে আপনার নারী কন্যা সন্তানদের আপনার তখনকার সময়ে বেঁচে থাকার মতো অধিকারটুকু তাদের ছিল না। এতটাই আপনার নারী এতটাই নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল, নিগৃহীত ছিল তারা। কিন্তু ইসলাম যখন আসলো, তারা আবার তাদের অধিকার ফিরে পেলেন। ইসলাম আসার পূর্বে আপনার আরব সমাজের অবস্থাটা কেমন ছিল? যে তখন কন্যা সন্তানের পিতারা, যখন তারা জানতো যে তাদের কন্যা সন্তান হয়েছে, তারা একেবারে নিজেকে এতটাই লজ্জিত মনে করত, তারা এতটাই লজ্জাবোধ করত, তারা মনে করত যে তারা মনে করত যে আমি এমন কি অপরাধ করেছি যার কারণে আল্লাহ আমাকে কন্যা সন্তান দিয়েছি, আমি এমন কি বড় অপরাধ করেছি যার কারণে আমার ঘরে কন্যা সন্তান হলো। অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে যেত, হায় হায় আমাদের ঘরে কন্যা সন্তান হয়েছে। এরকম একটা পরিস্থিতি আল্লাহ তাআলা কুরআনে কারিমের মধ্যে বলেন যে ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু, যে তাদের চেহারা মুসওয়াদ্দান, যে তাদের চেহারা একেবারে কালো হয়ে যেত। ফাহুয়া কাজিম, একেবারে কালো, কুশ্রী কালো হয়ে যেত, কয়লার মতো কালো হয়ে যেত যখন তাদেরকে কি করা হতো? কন্যা সন্তানের ব্যাপারে সুসংবাদ দেওয়া হতো। এরকম একটা অবস্থা হলো। আল্লাহ তাআলা ইসলাম যখন আসলো, আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দিলেন, হে মানব সমাজ, শোনো, তোমরা যারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিচ্ছ, শোনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই কন্যাদেরকে আল্লাহর আদালতে উপস্থিত করবেন। উপস্থিত করে বলবে, হে কন্যারা, তোমরা বলো তো, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, আজকে বলো কোন অপরাধ, কি এমন অপরাধ করেছিলে যে অপরাধের কারণে তোমাদের পিতারা তোমাদেরকে জীবন্ত কবর দিয়েছিল? আসলে এই প্রশ্ন কন্যাকে করার উদ্দেশ্য কন্যাকে নয়, বরং সেই উদ্দেশ্য হলো পিতাকে এই প্রশ্ন করা দ্বারা, অর্থাৎ পিতা এই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার কি রাখে না, ক্ষমতা রাখে না। পিতাকে
আপনার ভীতস্ত করার জন্য এরকম প্রশ্ন করা হবে। তো ইসলাম যখন আসলো তখন কি হলো অবস্থাটা কেমন হলো শোনেন। যেই সমাজে আপনার কন্যা সন্তানের বেঁচে থাকার অধিকারটুকু ছিল না, ইসলাম আসার কারণে কি করলো, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে ঘোষণা আসলো, মান আলা সালাসা বানাত আও মিসলাহুন্না মিনাল আখওয়াত, যে আপনার মান আলা সালাসা বানাত, যেই ব্যক্তি 3টা কন্যা সন্তান হলো, আও মিসলাহুন্না মিনাল আখওয়াত, অথবা কি হলো কোনো ভাইয়ের কাছে 3টা বোন আছে, 3টা বোন লালন পালন করে কোনো ভাই। তো যদি কোনো পিতার 3টা কন্যা সন্তান হয় আর সে কি করে, ফাআদ্দাবাহুন্না ওয়া রাহিমাহুন্না, আর ওই পিতা কি করে তার কন্যা সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দেয়, শিষ্টাচারিতা শিক্ষা দেয়, ভদ্রতা শিক্ষা দেয়, সুশিক্ষা দেয়, পর্দার মাঝে রাখে, ওয়া রাহিমাহুন্না, এবং তার প্রতি স্নেহপরায়ণ হয়, তার প্রতি ভালোবাসা দেখায়, তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করে, হাত্তা ইউগুনিয়াহুন্নাল্লাহ, এমনকি সেই কন্যা সন্তান যখন তারা অমুখাপেক্ষী হয়ে যায়, অর্থাৎ পিতা যখন কন্যাদেরকে সৎ পাত্রের হাতে তুলে দেয়, সৎ পাত্রস্থ করে যখন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা এমন পিতাকে, এমন কন্যার পিতাকে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান, যেই পিতারা কন্যা সন্তান হলে পরা লজ্জাবোধ করত, সেই পিতাদেরকে সুসংবাদ দেওয়া হলো, খবরদার শোনো শোনো কন্যা সন্তানের পিতারা, তোমাদের জন্য সুসংবাদ, যে তোমরা যদি সন্তান লালন পালন করো, কন্যাদেরকে লালন পালন করো, তাহলে তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তো 3 কন্যা সন্তানের কথা বললেন, যদি কন্যা সন্তান 2 জন হয় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, যদি কন্যা সন্তান 2 জনও যদি হয় তাহলেও কি হবে, ওই কন্যার পিতার জন্য কি হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাবি বলে, আমি আর জিজ্ঞাসা করলাম না একজনের কথা, আমার মনে হয় যদি আমি একজনের ব্যাপারেও যদি বলতাম, একটা কন্যা সন্তানের ব্যাপারেও যদি বলতাম, তাহলে মনে হয় রাসূল এই একই উত্তর দিতেন। তাহলে ভাইরা দেখেন, ইসলাম এখানে কন্যা সন্তানের মর্যাদা সম্মান কোথায় দিয়েছে, যে কন্যা সন্তানের পিতা, ঘরে যদি কন্যা সন্তান আসে তাহলে পিতাকে কি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এই সংবাদটা কিন্তু আপনার কোনো ছেলে সন্তানের ব্যাপারে দেওয়া হয় নাই। তাহলে এখানে কি ইসলাম কন্যা সন্তানকে কত মর্যাদা দিলেন, ইসলাম কন্যা সন্তানের পিতাদেরকে কত সম্মানিত করলেন। ইসলাম এরকম সুসংবাদ কিন্তু ছেলে সন্তানের ব্যাপারে দেন নাই। আবার দেখেন আপনি যে ইসলাম আপনার বাবার উপর মাকে সম্মানিত করেছে, বাবার উপর মাকে সম্মানিত করেছে ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রসুল, কে মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে আল্লাহ রসুল, আমার কাছে, আমার নিকটস্থ, আমার আপনজন, আমার আত্মীয় স্বজন, আমার নিকটবর্তী, আমার আপনজনদের মধ্য থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী শুনলেন, সাহাবী এবার আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তৃতীয়বারও বললেন কি, তোমার মা। এবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এরপরে কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুকা, তোমার পিতা। তাহলে দেখেন এই হাদিসের মধ্যে আপনার প্রথমে সাহাবী জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে, মার কথা বললেন, মার কথা বললেন, 3 বার বললেন মার কথা।
পরপর 3 বার মায়ের কথা বলার পরে চতুর্থবার গিয়ে বললেন কার কথা? বাবার কথা। তাহলে ইসলাম দেখেন এখানে মাকে কত মর্যাদা দিয়েছে, যে 3 বার মার কথা বললেন। ইসলাম কি আপনার মায়ের সম্মানকে 3 গুণ করলেন আর বাবার সম্মান 1 গুণ। তাহলে ইসলাম এখানে মাতৃজাতিকে কত সম্মানিত করলেন। আবার দেখেন ইসলাম মাতৃজাতিকে একেবারে সম্মানের সর্বোচ্চ আসনে বসাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? যে আল জান্নাতু তাহতা আকদামি উম্মিহাত, জান্নাত তোমাদের মায়ের পদতলে। সুবহানাল্লাহ। মাতৃজাতিকে কত সম্মানিত করলেন ইসলাম, কতটা সম্মানিত করেছে ইসলাম, যেই সম্মান নারী জাতি জানে না, মাতৃজাতি জানে না যে তাদেরকে ইসলাম কত সম্মানিত করেছে। আবার দেখেন ইসলাম আপনার নারীকে বাক স্বাধীনতা দিয়েছে। তাহলে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি মসজিদে নববীতে বক্তব্য দিলেন, হে মানুষেরা, আমি জানতে পেরেছি যে তোমরা বেশি বেশি দেলমোহর দিয়ে বিবাহ করতেছো, তোমরা টাকা পয়সা অপচয় করছো কেন? টাকা পয়সাকে গাছে ধরে কেন তোমরা এই কাজ করতেছো? সাবধান হয়ে যাও। তখন ওখানে ওই উপস্থিত পিছনে কাতার ছিল এক মহিলা, নাম তার ফাতেমা বিনতে উম্মে কায়েস রাদিয়াল্লাহু আনহা। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কি করে, আপনি তো এই কথা বলার অধিকার রাখেন না, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে বেশি বেশি যতদূর সম্ভব পারো, যত পারো দেলমোহর দিয়ে কি করো? বিবাহ করো। মহারানা বেশি বেশি ধরে যত পারো মহারানা দাও, দেলমোহর দাও। তাহলে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যত পারো দাও, আপনি কেন কম দেওয়ার কথা বলেন? আপনি কেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন বলা হলো, কোরআনের কথা যখন বলা হলো, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু থেমে গেলেন এবং বললেন যে আসাবাতিল মারআতু ওয়া আখতাআ রাজুলুন, যে এই মহিলা সঠিক বলেছে, আমি ওমর ভুল করেছি। তাহলে দেখেন একজন মহিলাকে কি করেছে ইসলাম, কি করেছে? বাক স্বাধীনতা দিয়েছে। তাহলে ইসলাম আপনার নারীকে সব স্থানে সম্মানিত করেছে, ইসলাম নারীকে সব স্থানে উঁচু স্থানে রেখেছে। তাহলে আমাদের মধ্য থেকে যারা আমরা ইসলাম জানি না, ইসলাম বুঝি না, তারা অনেক সময় মনে করি বা অনেক কথা বলি যে ইসলাম নারীকে খাটো করেছে, ইসলাম নারীকে ঘরের মধ্যে বন্দি করেছে, ইসলাম নারীকে সমস্ত কিছু থেকে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে। আবার দেখেন আপনার যে একজন স্বামী আর একজন স্ত্রী হলো আপনার একজন আর একজনের জন্য পরিপূরক, যে স্বামী স্ত্রী দুইজনের সমন্বয়ে আপনার তাদের জীবনটা পরিপূর্ণ হবে, তাদের সমস্ত কাজের মধ্যে পূর্ণতা আসবে স্বামী স্ত্রী উভয় মিলে, চাই সেটা দিনের লাইনে হোক বা দুনিয়াবি লাইনে হোক না কেন। দিনের লাইনে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহযোগিতা করেছে। কেমন সহযোগিতা করেছেন আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আপনার ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পরে যখন আপনার বাসায় ফিরে আসলেন, এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমার খুব ভয় হচ্ছে, আমার জীবনের উপর খুব ভয় হচ্ছে, আমাকে কিসে যেন ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বরে কাঁপুনি শুরু হয়ে গেল। যখন এটা কেটে গেল, স্বাভাবিক অবস্থা হলো, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা, আমার মনে হয় আমাকে ভূতে ধরেছে, আমার জীবনের বড় শঙ্কা হয় কি যেন আমি বাঁচি কিনা। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, আল্লাহ কাল্লা, হে রাসূল, আপনি যেটা চিন্তা করেছেন না, আপনি যেটা চিন্তা করেছেন এরকম নয়, কারণ আপনার মতো মহামানবকে আল্লাহ তাআলা জিনে ধরাইয়া আপনার লাঞ্ছিত করবে না। আল্লাহি, আল্লাহর কসম করে আমি বলতেছি,
ওয়াল্লাহি মা ইহসিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না। জিনে ধরালে ভরা মানুষ সাধারণত কি হয়, তার সেন্স ঠিক থাকে না, তখন সে উল্টোপাল্টা বিভিন্ন কথা বলে, মানুষ তাকে ঢিল মারে, পাথর মারে, মানুষ তাকে গালমন্দ করে, সেও মানুষকে গালমন্দ করে, তার আর সম্মান থাকে না। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা জিনে ধরায় আপনাকে অপমানিত করবে না। কারণ কি, ইন্নাকা লা তাসিলুর রিহমা, কারণ আপনি তো এমন একজন ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, নিজে আপনার অসহায় দরিদ্র মানুষের দায়িত্ব গ্রহণ করেন, আপনি আপনার দুর্বল মানুষদের পাশে গিয়ে দাঁড়ান, সমস্ত ভালো কাজের সহযোগিতা করেন। আপনার মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা অপমানিত করতে পারেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করলেন। তাহলে নারী আপনার ইসলামে নারীকে পুরুষের সহযোগী হিসেবে আপনার কাজ করতে বলা হয়েছে, যে দুইজনের সহযোগিতার মাধ্যমে আপনার দিনের লাইনেও আপনার কি হবে, যেমন আপনার সুন্দর হবে, দুনিয়াবি লাইনেও কি হবে, তারা যখন একসাথে কাজ করবে তখন কি হবে, আপনার কাজের মধ্যে পূর্ণতা আসবে। ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, যদি নারীরা যদি জানতো তারা যে ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, তাহলে দুনিয়ার সমস্ত নারীরা তাদের রাষ্ট্রপ্রধানের কাছে আন্দোলন করে বলতো যে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, আমাদের সে অধিকার প্রতিষ্ঠা করা হোক। ইসলাম যে অধিকার দিয়েছে সে অধিকার বাস্তবায়ন করা হোক, আমাদের সে অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু নারীরা না জানার কারণে আজকে ইসলাম নিয়ে তারা কি করে, বিভিন্ন মন্তব্য করে, বিভিন্ন কথা বলে। বিশেষ করে যেগুলো নামদারি প্রগতিবাদী নারী আছে, যেগুলো সুশীল সমাজের নারীবাদী আছে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে কোরআনের বিষয়ে কথা বলে, কোরআনের আইনের বিষয়ে কথা বলে। আসলে যে বলতেছে আপনার সমান অধিকারের বিষয় নিয়ে কথা বলতেছে, সমান অধিকার কেন, ইসলাম নারীকে অধিকার বেশি দিয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা যুক্তি দিয়ে আমি আলোচনা শেষ করব। তাহলে যে আপনার বলতেছে যে সম্পদের মধ্যে নারী পুরুষের সমান থাকতে হবে। আরে ভাই, আপনি শুধু একটা জায়গা দেখলেন কেন, সব জায়গা একটু দেখেন না, সব জায়গা দেখেন। আপনি যখন একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে আসে, তখন ওই কন্যা সন্তানের কি করে, কন্যা সন্তানের যত আপনার খরচ আছে, তার খাওয়া দাওয়া লেখাপড়া যত খরচ আছে, টোটাল খরচ বহন করে কে, পিতা। কোন পর্যন্ত, তার বিবাহের আগ পর্যন্ত। আর ছেলে সন্তানের কদ্দূর, ছেলে সন্তানের দায়িত্ব হলো বালেগ হওয়ার আগ পর্যন্ত হলো পিতা মাতার দায়িত্ব তাকে খাওয়ানো। কিন্তু আর হলো কন্যা সন্তানের দায়িত্ব হলো কতটুকু, যে কন্যা সন্তানকে যতক্ষণ না আপনার অন্যের কাছে বিবাহ না দেবে ততক্ষণ পর্যন্ত পিতার দায়িত্ব কন্যাকে খাওয়ানো। তাহলে পুরো দায়িত্বটা রইল কার, পিতার উপর। এরপরে দেখেন, যখন বিবাহ হলো, বিবাহ তো দরকার আছে, ছেলেরও দরকার আছে, মেয়েরও দরকার আছে। তাহলে এখানে মাঝখান থেকে দেলমোহর পায় কেডা, দেয় কেডা, দেলমোহর পায় কেডা, মেয়ে পায় দেলমোহর, ছেলে দেয় দেলমোহর। তাহলে এখানে বিবাহ দুজনের প্রয়োজন রয়েছে, অথচ মাঝখান থেকে দেলমোহরের টাকাটা দিচ্ছে কে, বর দিচ্ছে, ছেলে দিচ্ছে। তাহলে এখানে কি আপনার বৈষম্য হচ্ছে না? এখানে কি ছেলেকে ঠকানো হচ্ছে না? কই, ছেলেরা তো বলে না আমাকে ঠকানো হয়েছে। কেন এই কথা বলো, এ কথা বলো কেন? নারীকে এই কথা বলে আরো তোমাদের নিজেদেরকে ছোট করতেছো। ইসলাম তো নারীকে সম্মান দিয়েছে, বলেছে দেলমোহরের টাকা তাকে দিতে হবে, এটা তার সম্মানই। এরপরে দেখেন, বিবাহ হয়ে গেল, যখন হওয়ার পরে এবার খাওয়ানোর দায়িত্ব কার? স্বামী স্ত্রীকে খাওয়াবে না স্ত্রী স্বামীকে খাওয়াবে? স্বামী স্ত্রীকে খাওয়াবে। কোন পর্যন্ত খাওয়াবে? মৃত্যুর আগ পর্যন্ত খাওয়াবে। এরপরে আবার দেখেন, যদি স্বামী মারা যায়, এবার ছেলেরা থাকলে ভাড়া কি করবে? মায়ের দায়িত্ব নেবে কে? ছেলের দায়িত্ব নেবে। আবার যদি কি হয়, যদি ডিভোর্স হয়ে যায়, কোনো মেয়ে যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে সে আসবে কার কাছে? বাপের কাছে ফিরে আসবে। বাপের যদি সমর্থ থাকে, ওই কন্যাকে খাওয়াতেই হবে। তাহলে মেয়ের তো তেমন কোনো দায়িত্ব নাই, কিন্তু তাকে দিয়েছে কি, উত্তরসূরি হিসেবে। পিতার ইন্তেকালের পরে পিতার সম্পদ থেকে কতটুকু পাবে? ছেলে যতটুকু পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। আপনার এই কথাটা আমি আর একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা হলো, আপনার ধরেন
আপনার দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, আপনি ছেলের হাতে 100 টাকা দিলেন, মেয়ের হাতে 50 টাকা দিলেন। ছেলের 100 টাকা দিয়ে বললেন, বাবা এই 100 টাকার বাজার নিয়ে তুমি বাড়িতে যাবে। আর মেয়েকে বললে, তোমাকে 50 টাকা দিলাম, তুমি এই 50 টাকা তুমি যদি ইচ্ছা করে কিছু কিনে নিতে পারো, না হলে তুমি তোমার কাছে রেখে দাও, তোমার এটা খরচ করার প্রয়োজন নাই। তাহলে ছেলেকে দিলেন কত? 100 টাকা, কিন্তু দায়িত্ব দিলেন কত? যে বাজার করে নিয়ে যেতে হবে। আর মেয়েকে দায়িত্ব দিলেন কি? কোনো দায়িত্ব দিলেন না। মেয়ে দেখেন, আপনার ছেলেকে খাওয়াতে হয় কাকে কাকে? ছেলেকে তার মা বাবাকে খাওয়াতে হয়, তার স্ত্রীকে খাওয়াতে হয়, তার সন্তানকে খাওয়াতে হয়। আত্মীয় স্বজন আসলে সেই দায়িত্ব কি? ছেলেরই থাকে। তাহলে ছেলেকে যদি 100 দেওয়া হয়, মেয়েকে যদি 50 দেওয়া হয়, দেখার দৃষ্টিতে দেখতে মনে হয় যে 100 দিচ্ছে আর 50 দিচ্ছে, কিন্তু লাভটা, টাকাটা থাকছে কার? দায়িত্ব কার বেশি? দায়িত্ব কার বেশি নয়, দায়িত্ব সব দিয়েছেন আল্লাহ তাআলা ছেলেকে, আর দায়িত্ব থেকে মুক্ত রেখেছেন মেয়েকে। তাহলে এখানে কেন আমরা বলবো যে, একটা জায়গা দেখে কেন বলবো যে ছেলেকে জিতানো হয়েছে, মেয়েকে ঠকানো হয়েছে? ভাই, আমরা ইসলাম জানি, ইসলাম শিখি, ইসলাম বুঝি, ইসলাম বুঝলে পরা, ইসলাম জানলে পরা আমাদের এই প্রশ্ন থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, মাতৃজাতিকে আল্লাহ তাআলা যেমন ইসলামের যেই সম্মান দিয়েছেন, যে অধিকার দিয়েছেন, এই অধিকার যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের নারী সমাজ, আমাদের মাতৃজাতি সম্মানিত হবে, তারা সম্মানের সাথে থাকবে। তাই আসেন আমরা কোরআনী আইন অনুশাসনকে অনুসরণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।